বিদায়ী 2024-এর রেকর্ড ৫,০৩৪ কোটি টাকা মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, যা তার আগের বছর 2023 সালের তুলনায় ১,৮৮৮ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বেরিয়ে আসতে থাকে ব্যাংক খাতের বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির তথ্য, যার প্রভাবে চরম আস্থা সংকট তৈরি হয় গ্রাহকদের মাঝে। সৃষ্টি হয় তারল্য সংকট, যার ফলে দুর্বল ব্যাংকগুলোর পাশাপাশি সব ব্যাংকেই সার্বিকভাবে কমতে থাকে আমানতের পরিমাণ। তবে ব্যাংকিং খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের তড়িৎ কিছু সিদ্ধান্তের কারণে কিছুটা স্বস্তি ফিরেছে গ্রাহকদের মাঝে, যা আরও স্পষ্ট হয় বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে। তাদের তথ্য মতে বিদায়ী 2024-এ দেশের ব্যাংক খাতে গ্রাহকদের জমা রাখা টাকার পরিমাণ বেড়েছে, দাঁড়িয়েছে ১,১৯,১৪০ কোটি টাকায়। এর প্রভাবে আমানত বেড়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালীতে। ব্যাংকটি দেয়া তথ্য মতে 2024-এ ১,৬৪,৯৫৯ কোটি টাকার আমানত এসেছে, যা তার আগের বছরের তুলনায় ১৪,৩৪১ কোটি টাকা বেশি। টোটাল ডিপোজিট আমাদের বেড়ে দাঁড়িয়েছে ১,৬৪,৯৫৯ কোটি টাকা, যেটা গত বছরের তুলনায় বেশ বেশি আছে। আমাদের 2024 সালে সেটা কিন্তু উল্লেখ করার মতো। যেখান থেকে ঋণ দেওয়া হয়েছে মাত্র ৯৯,১৮০ কোটি টাকার, যা বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়। এই সময় ব্যাংকটির খেলাপি ঋণ আদায় হয়েছে ১,১৭০ কোটি টাকা। যদিও সেপ্টেম্বর প্রান্তিক পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৬,০০০ কোটি টাকা, আর বিগত দিনে ঋণ থেকে আদায় হয়েছে ৫৯,০০০ কোটি টাকাও বলে জানানো হয় অনুষ্ঠানে। রিকভারি করার মতো ওইরকম পরিবেশ আমাদের বরাবরের মতো সেটা না থাকার পরেও আমরা কিন্তু তার আগের বছরের চেয়ে, অর্থাৎ ২০২৩ সালের চেয়ে কিন্তু তারপরে আমাদের রিকভারিটা ভালো। তার পরিমাণটা হলো আমরা সেল থেকে, অর্থাৎ খেলাপি ঋণ থেকে আমাদের ১,১৭০ কোটি টাকা আমরা রিকভারি করতে পেরেছি। সংবাদ সম্মেলনে জানানো হয় এই সময়ে রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালক মুনাফা করেছে ব্যাংকটি, যা তার আগের বছর অর্থাৎ ২০২৩-এর তুলনায় ১,৭৮৮ কোটি টাকা বেশি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।